ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ম্যাথস পেডাগজির কিছু সিলেক্টেড কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেহেতু পরীক্ষা একদম সামনে, তো সেই হিসেবে লাস্ট মিনিট প্রিপারেশন হিসেবে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকে আমরা আমাদের ক্লাসে ডিসকাস করব। সাধারণত যে কোয়েশ্চেনগুলো এর আগে সিটেটে বিভিন্ন পরীক্ষায় এসেছে, তো সেই হিসেবে সেই কোয়েশ্চেনগুলোর কিছু কিছু সিলেক্টেড কোয়েশ্চেন বা সেই টপিকগুলো যেগুলো থেকে এসেছে তারই রিলেটেড কিছু কোয়েশ্চেন যেগুলো আমাদের এক্সামে আসতে পারে, সেগুলোই আজকে মূলত আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের সিটেট এবং রাজ্য টেটের প্রাইমারি এবং আপার প্রাইমারির সমস্ত সাবজেক্ট এবং তার পেডাগজির ক্লাস একই সাথে করানো হয়। তাহলে প্রত্যেকটা ভিডিও যদি নোটিফিকেশান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে, ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। পাঠক্রম যে শব্দটা, সেই শব্দটা কী ধরনের শব্দ বা কোথা থেকে এসেছে? আরবি, গ্রিক, লাতিন, রোমান। সঠিক উত্তর হবে লাতিন শব্দ থেকে। এবার যদি প্রশ্ন আসে যে কোন শব্দ থেকে এসেছে পাঠ্যক্রমের ইংলিশ কি, কারিকুলাম, তো সেই হিসেবে যদি এসে থাকে তাহলে কারিকুলাম কথাটা কোত্থেকে এসছে, তাহলে হবে কিন্তু কথাটি এসছে কারি থেকে, কারি শব্দ থেকে এসেছে। নেক্সট কোশ্চেন, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কী? শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা পূরণে সক্ষম হবে, শিক্ষার্থীদের নৈতিক বিকাশে সাহায্য করবে, শিক্ষার্থীর সৃজনশীলতা বিকাশে সাহায্য করবে, নাকি সবগুলি? সঠিক উত্তর হবে অপশন বি, সবগুলি। নেক্সট কোশ্চেন, আধুনিক পাঠ্যক্রম কিরম হবে? দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তিসম্মত, নমনীয়, নাকি শিক্ষণ পদ্ধতি ও মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত, নাকি সবগুলি? সঠিক উত্তর হবে অপশান ডি, সবগুলি। দেখবে কোয়েশ্চেন আমি এরকমভাবেই করে থাকি সাধারণত, যেগুলো একটু কনসেপচুয়াল হয়। আমি ডেসক্রিপটিভ যখন পড়াই সেখানেও কিন্তু আমি সেরকমভাবেই বোঝানোর চেষ্টা করি, যাতে যে কোনো ধরনের ওই টপিক থেকে কোয়েশ্চেন আসুক না কেন তোমরা সঠিক উত্তর দিতে পারো। আর যেহেতু কোয়েশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ হচ্ছে, একটু ডেসক্রিপটিভ হচ্ছে, তাহলে বা একটু কনসেপচুয়াল হচ্ছে, ব্যাপারটা পুরো ডেপ যদি না জানা যায় তাহলে কিন্তু করা যাবে না, সেই হিসেবে কিন্তু এমসিকিউগুলো আমি সেরকমভাবেই সিলেক্ট করি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি পাঠ্যক্রম রচনার উপাদান নয়? শিক্ষার চাহিদা, দেখো এখানে নয় দেওয়া আছে, যেহেতু দেখবে এখন কোয়েশ্চেন প্যাটার্নে এই নয়, নেই, কোনটা ব্যতিক্রম, এই ধরনের কোয়েশ্চেন আসছে, সেই হিসেবে এমসিকিউতেও কিন্তু আমি সেই প্যাটার্নই ফলো করার চেষ্টা করি, যাতে তোমাদের এটা একটা প্র্যাকটিস হিসেবেও হয়ে যায়। তো অপশানগুলো কী কী? শিক্ষার চাহিদা, শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা, প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়, শিক্ষাবিজ্ঞান সম্পর্কিত তত্ত্ব। সঠিক উত্তর হবে অপশান বি, শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা। নেক্সট কোশ্চেন, গণিতে পারদর্শিতার মূলে কী রয়েছে? ব্যক্তিগত পারদর্শিতা, জন্মগত ক্ষমতা, বিশেষ প্রবণতা, নাকি সাধারণ শক্তি? সঠিক উত্তর হবে অপশান ডি, সাধারণ শক্তি। নেক্সট কোশ্চেন, জ্ঞানার্জনের সার্থকতা হলো আত্মস্থ করা, বাস্তব জীবনে প্রয়োগ করা, বৃদ্ধির উন্নতি, ব্যক্তিত্ব বৃদ্ধি। সঠিক উত্তর হবে অপশন বি, বাস্তব জীবনে প্রয়োগ করা। নেক্সট কোশ্চেন, কোঠারি কমিশন গণিতের কোন ব্যবহারের দিকে ওপর গুরুত্ব আরোপ করে? জ্ঞানমূলক, অনুভূতিমূলক, মনশ্চালনমূলক, নাকি এর মধ্যে সবকটি? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ, জ্ঞানমূলক। নেক্সট কোশ্চেন, কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি থাকবে আধুনিক পদ্ধতিতে, প্রাচীন পদ্ধতিতে, প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে, নাকি এর মধ্যে কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান এ, আধুনিক পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন, অখণ্ড গণিত এটা পাঠ্যক্রমে থাকবে, এটা কি হিসেবে বলা হচ্ছে? সংখ্যা সম্পর্কে ধারণা, নাকি চিহ্নের ব্যবহার সম্পর্কে ধারণা, নাকি সমীকরণ, লেখচিত্র এগুলি সম্পর্কে ধারণা, নাকি সবগুলি? সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি। নেক্সট কোশ্চেন, গাণিতিক ভাষা নিম্নের কোনটির দ্বারা গঠিত? তত্ত্ব, নীতি, সূত্র, নাকি সবগুলি? সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি, অর্থাৎ তত্ত্ব, নীতি, সূত্র সবকটাই ওপরে কিন্তু নির্ভর করে এটা গঠিত। নেক্সট কোশ্চেন, গণিত হলো সভ্যতার দর্পণ স্বরূপ
বক্তব্যটি কার? স্যাফার, হগবেন, রজার বেকন, ডেভিড বেকন। সঠিক উত্তর হবে অপশন বি, হগবেন। দেখবে পেডাগজির ক্ষেত্রে আমি কিন্তু প্রায় সময় যে কোটেশন আছে সেই কোটেশন তুলে তুলে কোয়েশ্চেনগুলো করাই, কারণ কোটেশন তুলে তুলে কিন্তু কোয়েশ্চেন আসে। গতবারেও প্রাইমারি টেটে কিন্তু ম্যাথস পেডাগজি থেকে কিন্তু এরকম কোটেশন তুলেই কোয়েশ্চেন এসেছিল। তো সেই জন্যই কিন্তু প্রত্যেকটা যে এমসিকিউ সেট করাচ্ছি সেখানে কিন্তু একটা দুটো করে কোটেশন তুলে কিন্তু আমি কোয়েশ্চেন করাই। নেক্সট কোয়েশ্চেন, গণিতের বিষয়বস্তুর অধীনস্থ মূল্যটি হলো ব্যবহারিক মূল্য, শৃঙ্খলাগত মূল্য, সাংস্কৃতিক মূল্য নাকি এর সবগুলি? সঠিক উত্তর হবে অপশান ডি, এর সবগুলি। নেক্সট কোয়েশ্চেন, প্রাথমিক স্তরে গণিতের পারদর্শিতা পরিমাপে যেটি নিরপেক্ষভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো? সঠিক উত্তর সঠিক পদ্ধতির প্রয়োগ, দ্রুততার সঙ্গে সমাধান, শিক্ষকের ব্যবহার। সঠিক উত্তর হবে অপশন বি, সঠিক পদ্ধতির প্রয়োগ। নেক্সট কোয়েশ্চেন, গণিতের ভুল ধারণা নিরাময়ের উপায় কোনটি? ঘন ঘন পরীক্ষার প্রয়োগ, অনুশীলনের ব্যবস্থা করা মানে পর্যাপ্ত অনুশীলন করানো, বাড়িতে অঙ্ক করতে দেওয়া নাকি সবগুলি? সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষণের উদ্দেশ্য হলো শিক্ষার্থী শিখন প্রক্রিয়ায় সহায়তা করা, শিক্ষার্থীকে জ্ঞান অর্জনে সাহায্য করা, কোনো বিষয় সম্পর্কে জানতে সাহায্য করা, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন এ, শিক্ষার্থী শিখন প্রক্রিয়ায় সহায়তা করা। নেক্সট কোয়েশ্চেন, পারদর্শিতা বলতে কি বোঝায় বা পারদর্শিতা বলতে বোঝায় কোনো কার্য সম্পাদনের দক্ষতাকে, শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতাকে, শিক্ষার্থীর কার্যকলাপকে নাকি সবকটি? সঠিক উত্তর হবে অপশান এ, কোনো কার্য সম্পাদনের দক্ষতাকে। নেক্সট কোয়েশ্চেন, অভিজ্ঞাপত্রের কটি ধাপ? দুটি, তিনটি, চারটি, পাঁচটি? সঠিক উত্তর হবে অপশান সি, চারটি। নেক্সট, সামর্থ্যগুলিকে সাধারণত কটি ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে? সঠিক উত্তর হবে অপশান সি, 4 ভাগে। নেক্সট কোয়েশ্চেন, সামগ্রিক মূল্যায়ন বলতে বোঝায় সময়ের মূল্যায়ন, শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন, এটা পার হওয়ার পর মূল্যায়ন, পাঠ চলাকালীন মূল্যায়ন, বছরের অর্ধেক হয়ে যাওয়ার পর মূল্যায়ন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, মূল্যায়নের গুরুত্ব হলো শিক্ষার্থীর সঠিক বিকাশে সহায়তা করা, শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা, শিক্ষার্থীর স্বশিক্ষণকে উৎসাহ দেওয়া নাকি এই সবগুলি? সঠিক উত্তর হবে অপশান ডি, সবগুলি। নেক্সট কোশ্চেন, শিক্ষার ত্রিমাত্রিক ব্যাখ্যা বা 3 ডাইমেনশনাল যে রয়েছে সেটা কে উদাহরণ দিয়েছেন? ব্লুম, গ্যারেট, উডওয়ার্থ, কেউই নন। সঠিক উত্তর হবে অপশন এ, ব্লুম বা বেঞ্জামিন ব্লুম। নেক্সট কোশ্চেন, গঠনমূলক মূল্যায়ন কাকে বলে বা এর মধ্যে কোনটা গঠনমূলক মূল্যায়নের মধ্যে পড়ছে? কর্ম চলাকালীন মূল্যায়ন, কর্ম শেষের মূল্যায়ন, প্রস্তুতিকালীন মূল্যায়ন নাকি এর মধ্যে কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান এ, কর্ম চলাকালীন মূল্যায়ন। নেক্সট কোশ্চেন, অ্যাসেসমেন্ট হলো পরিমাণগত, গুণগত, পরিমাণগত ও গুণগত উভয়ই নাকি এর মধ্যে কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান সি, পরিমাণগত ও গুণগত উভয়ই। নেক্সট কোশ্চেন, অ্যাসেসমেন্টের নীতি কী বা নীতি হলো কার্যকরী যে ফিডব্যাক রয়েছে সেটা সরবরাহ করা, শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন মতো পাঠদান পদ্ধতি পরিবর্তন করা, আদর্শ মান নির্ণয় করা নাকি সবগুলি? সঠিক উত্তর হবে অপশান ডি, সবগুলি। নেক্সট কোশ্চেন, বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টে কোন কৌশলটি ব্যবহৃত হয় না? দেখো আবার এখানে না দিয়ে প্রশ্ন রয়েছে, বলেছে কোন কৌশলটি ব্যবহৃত হয় না। অপশানগুলো কী কী? মৌখিক প্রশ্ন, প্রজেক্ট, পর্যবেক্ষণ, বহুবিধ পছন্দের প্রশ্ন বা যেটাকে আমরা এমসিকিউ বলে থাকি। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, প্রজেক্ট এক্ষেত্রে ব্যবহার হয় না। তার মানে মৌখিক প্রশ্ন, পর্যবেক্ষণ, বহুবিধ প্রশ্ন বা এমসিকিউ এগুলো ব্যবহার হয়। নেক্সট কোশ্চেন, নিরবচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন পরস্পরের বিপরীত ভূমিকা পালন করে, পরস্পরকে সাহায্য করে, উভয়ের ভূমিকাই একই ধরনের কৌশল
ব্যবহার করে? সঠিক উত্তর হবে অপশান বি, পরস্পরকে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, একটি আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য হলো সেখানে আদর্শ মান থাকবে, নির্ভরযোগ্য এবং যথার্থ হবে, বহু পরীক্ষিত হবে, নাকি এর মধ্যে সবগুলি? সঠিক উত্তর হবে অপশান ডি, সবগুলি। নেক্সট কোয়েশ্চেন, দক্ষতা কোন ধরনের শিক্ষণ উদ্দেশ্য? অপশানগুলো কি কি? জ্ঞানমূলক, অনুভূতিমূলক, সাইকোমোটর, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান সি, সাইকোমোটর। নেক্সট কোয়েশ্চেন, অভিক্ষা প্রস্তুতে ব্লু প্রিন্টে সাধারণত কটি মাত্রা থাকে? 2টি, 3টি, 4টি, 5টি? সঠিক উত্তর হবে অপশান বি, 3টি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কি, ব্লু প্রিন্টের যে মাত্রাগুলি থাকে সেগুলো কি? শিক্ষণ উদ্দেশ্যাবলী, বিষয়সূচি, প্রশ্নের প্রকৃতি, নাকি এই সবগুলি? সঠিক উত্তর হবে অপশান ডি, সবগুলি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।